আসসালামু আলাইকুম। সহজ শিখনের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। মাইক্রোসফট এক্সেল সিরিজ টিউটোরিয়ালে আজকে আমাদের 10 নম্বর ক্লাস। এমএস এক্সেল এর নাম্বার যোগ করার ক্ষেত্রে একটি ইম্পর্টেন্ট ফাংশন হলো যার নাম সাম ফাংশন। এমএস এক্সেল এ সামের টোটাল ডিফারেন্স ফাংশন আছে। সামের এই 8টি ফাংশন এই ভিডিওতে প্র্যাকটিক্যাল কাজের মাধ্যমে আমরা শিখব। ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে সামের এই 8টি ফাংশন এক ভিডিওতেই শিখতে পারবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আছে আমাদের সাম। আপনি যদি ইউটিউব ভিউয়ার হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করুন। আর যদি ফেসবুক ভিউয়ার হয়ে থাকেন তবে ফলো বাটনে ক্লিক করে রাখুন, তাহলে আমাদের পরবর্তী ক্লাসে ভিডিওগুলো আপনি খুব সহজেই পেয়ে যাবেন। সাম ফাংশনের বেসিক স্ট্রাকচার হলো আমার সামনে দেখতে পাচ্ছেন। যে কোনো ফাংশন লেখার শুরুতে ইকুয়ালস টু ইউজ করতে হয়, দেন পরে এসইউএম মানে হলো ফাংশন নেম, দেন ওপেন ব্র্যাকেট, দেন A1 is to A5 হলো সেল রেঞ্জ, দেন ক্লোজ ব্র্যাকেট। এখানে A1 থেকে A5 যে কালার সেল রেঞ্জটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ এখানে হলো আমি A1 সেল থেকে A5 সেল পর্যন্ত যোগ করতে চাচ্ছি বা সাম করতে চাচ্ছি। এটি হলো সেল রেঞ্জ। আমার সামনে একটি প্রোডাক্টের টেবিল দেখতে পাচ্ছেন। এখানে প্রোডাক্টের বিভিন্ন প্রোডাক্টের নাম আছে, এই প্রোডাক্টটি কোন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি সেটি আছে, এন্ড প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস আছে, কোয়ান্টিটি আছে। আমি যে কোনো ভাবে এই প্রোডাক্টগুলোকে সাম করতে পারি, যেমন রো রো ওয়াইজও সাম করতে পারি, কলাম ওয়াইজও সাম করতে পারি। প্রথমে আমরা এখানে সাম করি। সাম করার জন্য আমরা যে বেসিক স্ট্রাকচারটি দেখে আসলাম ঠিক তেমনি ইকুয়ালস টু এসইউএম ওপেন ব্র্যাকেট সেল রেঞ্জ। ধরি এই কলামটি, এই কলামে প্রথম সেলে ক্লিক করলেই E2 চলে আসে, দেন S2, দেন এই নিচের সেলে ক্লিক, দেন ক্লোজ ব্র্যাকেট। কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে টোটাল সাম চলে আসে। এই সামটি আরেকভাবে করা যায়, শুধু কিবোর্ড এই সেলে কার্সর সেল পয়েন্টেড রেখে কিবোর্ড থেকে অল্টার প্লাস ইকুয়াল, দেন কিবোর্ড থেকে এন্টার, সেম। এটি হলো সামের শর্টকাট ফর্মুলা। দেন আরেকটি ফর্মুলা আছে, আমরা অটো সাম করতে পারি। অটো সাম করার জন্য সেল পয়েন্টারটি রেখে আমাদের যেটি করতে হবে, এই যে উপরে আমাদের অটো সামের একটি ঘর আছে, এখানে শুধু যা সেল পয়েন্টার রেখে অটো সামে ক্লিক করে, অটো সামে ক্লিক করা মাত্র দেখতে পারবো সেল রেঞ্জ গুলো সিলেক্ট হয়ে গেছে। যে আমার অটো সাম বুঝে নিয়েছে যে আমার উপরে যতগুলো সেল আছে সবগুলো আমি সাম করতে যাচ্ছি, সে অটোমেটিক সিলেক্ট করে নিয়েছে। দেন কিবোর্ড থেকে শুধু এন্টার প্রেস করলেও সাম হয়ে যাবে। এই ছিল সামের বেসিক কাজ। এখন আমরা চাচ্ছি যে এই প্রোডাক্টগুলি সবগুলো টোটাল রেজাল্ট দেখতে চাচ্ছি। সেক্ষেত্রে প্রাইস ইন্টু কোয়ান্টিটিকে প্রাইস ইন্টু কোয়ান্টিটি দিয়ে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে, অর্থাৎ টেবিল যেটা ছিল উডেন টাইপের, পার টেবিলের দাম ছিল 10 টাকা, কোয়ান্টিটি ছিল 50টি, এটি গুণ করে বের হয়ে গেছে। এখন আমরা পূর্বের মতোই আগের যে ক্লাসগুলোতে দেখেছি, এই ফিল হ্যান্ডেলে মাউস পয়েন্টার নিয়ে ডাবল ক্লিক করলেই আমার সবগুলো রেজাল্ট বের হয়ে যায়। এখন আমি এখানে অল্টার ইকুয়ালস টু দেন এন্টার চাপে সবগুলো সাম করে নিয়েছি। প্রথম যে আমাদের কাজটি ছিল সাম। সামের কয় প্রকারে সাম করা যায় আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। এখন আমরা এটিকে ব্ল্যাক মানে মার্ক করে দেই যে এটি আমাদের হয়ে গেছে। দেন দেখবো আমরা সাম ইফ। তবে এখানে আরেকটি কথা বলে রাখি, যদি এই টোটাল কলামটি অটো সাম মানে অল্টার ইকুয়ালস টু চেপে আমরা সাম করতে চাই, সেক্ষেত্রে আমার সম্পূর্ণ কলামটি ফুল আপ থাকতে হবে। কোনো কর্মে একটি রোতে যদি ডেটা না থাকে, সেক্ষেত্রে যদি আমরা অল্টার চেপে অল্টার ইকুয়ালস টু চাপ দেই, সে ফাঁকা যে জায়গাটা আছে তার উপরে কখনোই সিলেক্ট করতে পারবে না। যতটুকু ধারাবাহিক ডাটা পাবে অতটুকুই সিলেক্ট করবে। তো আশা করি সামের বিষয়টি বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব
সাম ইফ। দেখতে পাচ্ছেন আমি একটি টেবিল নিয়েছি পূর্বের মতো। এই টেবিলের ডাটা একটু বেশি আছে, খুব বেশিও না, মোটামুটি। অনেকে হয়তো ভাবতে পারেন যে আমরা কেন অল্প ডাটা নিয়ে ফাংশন অ্যাপ্লাই করে দেখাই। তো অল্প ডাটাতে এই জন্যই দেখানো হয় যাতে আপনি খুব সহজে বুঝতে পারেন যে আমি কোন সেল থেকে কোন সেল পর্যন্ত আপনাকে ক্যালকুলেশন করে দেখাচ্ছি। যদি খুব বেশি বড় ডেটাবেস নেওয়া হয় সেক্ষেত্রে কোথা থেকে কোথায় ক্যালকুলেশন হচ্ছে, কতটুকু ক্যালকুলেশন হচ্ছে বুঝতে একটু কঠিন হয়। এই বেসিক যে মানে এই যতটুকু কাজ দেখানো হচ্ছে, আপনি যে প্র্যাকটিক্যালি বড় ডেটাবেজে সেম কাজটি করতে চান তো কাজটি হয়ে যাবে। আমার সামনে দেখতে পাচ্ছেন একটি ডেটা টেবিল। এখানে বেশ কিছু ডেটা আছে, টেবিল, চেয়ার, বেড, ডোর, উইন্ডো, প্রত্যেকটি কোন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এবং প্রাইস আছে। আমি এই টোটাল টাকাটিকে সাম করে নিয়েছি এবং এই যে টোটাল সাম, সেম ক্যালকুলেশনটি আমার এখানেও আছে। অর্থাৎ এখানে যে ফাংশনটি আমি লিখেছি এর নিচেও সেম ফাংশনটি লেখা আছে। অর্থাৎ এখানে যে ফাংশনটি লেখা দেখতে পাচ্ছেন, এই ফাংশনটি আমি নিচে যে সাম করেছি এই ফাংশনটি এখানেও লেখা আছে। অর্থাৎ দুই ক্যালকুলেশন মানে দুই জায়গায় সামের ফাংশন একই আছে। এখন আমি বের করতে যাচ্ছি সাম ইফ এর সাহায্যে। এইখানে অনেকগুলো আমার প্রোডাক্ট আছে, সোফা, ডেস্ক, টেবিল, আলমিরা, চেয়ার। আমি প্রত্যেকটি আলাদা আলাদা করে দেখবো আমার টোটাল চেয়ার কতগুলো, কত টাকার আছে, বা বেড কতটি, কত টাকার আছে। এর জন্য আমরা ব্যবহার করব সাম ইফ, SUM, সরি টাইপ মিস্টেক, SUM ইফ দিয়ে ওপেন ব্র্যাকেট। ওপেন ব্র্যাকেট দেওয়ার সঙ্গে সঙ্গে আমার সাম ইফে যে ফাংশন গুলো আছে শো করতেছে। সাম ইফ ফার্স্ট ব্র্যাকেট টাইপ করার সঙ্গে সঙ্গে আমার এখানে দেখাচ্ছে রেঞ্জ, ক্রাইটেরিয়া, সাম রেঞ্জ। অর্থাৎ রেঞ্জটি এনেবল অবস্থায় আছে, ক্রাইটেরিয়া সাম রেঞ্জ ডিসেবল অবস্থা। অর্থাৎ আমাকে এই রেঞ্জটির কাজ করতে হবে। রেঞ্জ বলতে বোঝাচ্ছে আমি যে প্রোডাক্টটি, যে আইটেমটি সিলেক্ট করব। এখানে আমি প্রোডাক্ট সিলেক্ট করতে চাই টেবিল চেয়ার দেখব, সেক্ষেত্রে আমি এই টেবিল চেয়ারের কলামটি সিলেক্ট করে দিলাম, দেন কমা। একটু উপরে আসলে দেখবেন B2:B14 সিলেক্ট হয়ে গেছে। দেন রেঞ্জ সিলেক্ট হয়ে গেছে। এবার ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া বলতে বোঝাচ্ছে আমি এখানে কোন প্রোডাক্টটি দেখব। টেবিল, চেয়ার, বেড, ডোর যে কোনো একটিকে সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে আমার রেঞ্জটি দুই ভাবে দিতে পারি। প্রথম ইনভার্টেড কমার মধ্যে যদি আমি প্রথমে দিতে চাই বেড, ইনভার্টেড কমা, দেন কমা। এভাবে দিলে শুধু বেডের রেজাল্ট এখানে আসবে। আমি এভাবে না দিয়ে সরাসরি এখানে আমি এই প্রোডাক্টের একটা সেল তৈরি করেছি, এই সেলটিকে সিলেক্ট করে দিব, দেন কমা। এরপরে আমি দেখব সাম রেঞ্জ, অর্থাৎ এই টোটাল যে টাকা, এই টাকার রেটটি দেখবো আমি। এটিকে সিলেক্ট করে দেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ এন্ড এন্টার। দেখতে পাচ্ছেন 00। কেন 00? আমি প্রোডাক্টের কোনো সিলেক্ট করি নাই। এখানে যদি জাস্ট এখন আমি লিখি বেড এন্ড দেখবেন বেড, অর্থাৎ এখানে যতগুলো বেড আছে সবগুলো বেড সাম করে এখানে দেখাচ্ছে। আমি যদি বেড বাদ দিয়ে ডোর দেই, ডোরের অ্যামাউন্ট দেখাচ্ছে। ঠিক তেমনি যদি টেবিলের অ্যামাউন্ট দেখতে চাই, টেবিলের অ্যামাউন্ট দেখাচ্ছে। আশা করি সাম ইফ বিষয়টি বুঝতে পেরেছেন। সাম ইফ এর ফাংশনটি আমাদের দেখা হয়ে গেছে। এবার আমরা দেখব সাম ইফস। তার জন্য যেটা করব, সাম ইফস মানে হলো আমি এই প্রোডাক্টে সার্চ করেছি প্রোডাক্টের নাম অনুযায়ী, কিন্তু না, আমার এখানে আরো একটি ক্রাইটেরিয়া আছে, যে ক্রাইটেরিয়া হলো উডেন, স্টিল। আমি এই টেবিল আমার আছে উডেনেরও আছে, স্টিলেরও আছে। আমি এবার ম্যাটেরিয়ালস অনুযায়ী দেখতে চাচ্ছি। তার জন্য যে কাজটি করব, আমরা এখানে লিখব সাম ইফস ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার সঙ্গে সঙ্গে আমার সাম ইফস এর ফাংশনটি নিচে চলে এসেছে। তো প্রথমে হলো সাম রেঞ্জ, অর্থাৎ আমরা প্রথমে ক্রাইটেরিয়া সিলেক্ট করেছিলাম এর আগে, এবার সাম রেঞ্জ অর্থাৎ এই টাকার যে রেঞ্জটি আছে আমরা এটিকে সিলেক্ট করে দিলাম, দিয়ে কমা। দেন তারপর ক্রাইটেরিয়া রেঞ্জ 1,
ক্রাইটেরিয়া রেঞ্জ হলো আমার প্রোডাক্টের নেম, আমি প্রোডাক্ট নেমের কলামটি সিলেক্ট করে দিলাম, দেন কমা। এবার হলো ক্রাইটেরিয়া 1, ক্রাইটেরিয়া রেঞ্জ 1 দিয়েছি সম্পূর্ণ কলাম, এবং ক্রাইটেরিয়া 1 হলো শুধু প্রোডাক্ট, সিঙ্গেল প্রোডাক্ট। সেক্ষেত্রে আমি এই টেবিলের সেলটি সিলেক্ট করে দিলাম, দিয়ে কমা। এবার হলো ক্রাইটেরিয়া রেঞ্জ 2, ক্রাইটেরিয়া রেঞ্জ 2 মানে হলো আমি এই যে ম্যাটেরিয়ালস অনুযায়ী দেখতে চাচ্ছি এই ম্যাটেরিয়ালস এর কলামটি, আমি ম্যাটেরিয়ালস এর কলামটি সিলেক্ট করে দিলাম, দিয়ে কমা। এবার হলো ক্রাইটেরিয়া 2, ক্রাইটেরিয়া 2 মানে হলো আমি উডেন স্টিলের ডিফারেন্স অনুযায়ী দেখবো। সেক্ষেত্রে ম্যাটেরিয়ালে এই সেলটি সিলেক্ট করে দিলাম, দিয়ে কিবোর্ড থেকে ক্লোজিং ব্র্যাকেট এন্ড এন্টার। দেখতে পাচ্ছেন এখানে 0 0, তাহলে বুঝতেই পারছেন আমার এখানে ম্যাটেরিয়াল ঘরে কোনো কিছু দেই নেই, কোনো ডেটা নেই, এই কারণে এখানে 0 আসতেছে। কারণ আমি প্রথমেই বলেছি এটা সাম ইফ মানে হলো প্রোডাক্ট এবং ম্যাটেরিয়ালস দুটি সমন্বয়ে দেখা। টেবিল আমার উডেন টেবিল কতগুলো আছে, মানে উডেন টেবিলের কত টাকা এত, আর এখানে শুধু টেবিল, টোটাল টেবিল মানে উডেন স্টিলের টেবিল হলো 2850 টাকা, শুধু উডেন হলো 1500 টাকা। আর এখানে উডেন বাদে যদি স্টিল দেই, হ্যাঁ 1350, অর্থাৎ উডেন আর স্টিলে আলাদা আলাদা ভাবে আমরা দেখতে পাচ্ছি। শুধু এখানে টেবিল না, ডোরটাও চলে আসবে, ডোর উডেন। ওয়াও। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং অন্যের উপকারের জন্য অবশ্যই শেয়ার করে দিবেন। সাম ইফস এর কাজও আমার শেষ, এটিও আমি মার্ক করে দিলাম। এবার আমরা দেখব সাম প্রোডাক্ট। ফাংশনটি দেখার জন্য আমার পূর্বের কাজটি আমি একবার করে নেই। আমি দুটি যোগ করে দুটি প্রাইস কোয়ান্টিটি গুণ করে সাম করে নিয়েছি। এবার যদি এই সামটি অল্টার ইকুয়ালস টু টোটাল সাম করি, অর্থাৎ ৮৮,২০০ টাকা টোটাল। কেন এই যোগটি বারবার দেখাইলাম এখনই বুঝতে পারবেন। সাম প্রোডাক্টের মানে হলো আমি এই কাজটি, অর্থাৎ এই ক্যালকুলেশনটি প্রোডাক্ট, প্রাইস এবং কোয়ান্টিটি এই দুটির মাধ্যমেই করতে পারি। তার জন্য যে কাজটি করতে হবে, সাম প্রোডাক্ট PRODUCT ব্র্যাকেট স্টার্ট। এবার হলো অ্যারে 1, অ্যারে 2, অ্যারে 3। সেক্ষেত্রে অ্যারে 1 এর জন্য আমরা প্রথমে দিব প্রাইসের কলামটি, কমা অ্যারে 2 এর জন্য কোয়ান্টিটির কলামটি সিলেক্ট করে দিয়ে ক্লোজিং ব্র্যাকেট এন্ড এন্টার। দেখতে পাচ্ছেন আমি প্রাইস এন্ড কোয়ান্টিটি এই দুটি কলামের সাহায্যে সাম প্রোডাক্টের মাধ্যমে টোটাল সাম করেছি। সেম কাজটি আমরা ম্যানুয়ালি সাম করলে যে রেজাল্টটি পাই, সাম প্রোডাক্টের মাধ্যমে আমরা সেম রেজাল্টই পাবো। তো আমাদের সাম প্রোডাক্টের কাজটিও শেষ, এটিও মার্ক করে দিলাম। ডাউনলোড করে নিয়ে প্র্যাকটিস করতে পারবেন। আমাদের সাম প্রোডাক্ট কাজটিও শেষ, আমি এটিকে মার্ক করে রাখলাম। এবার আমরা দেখব সাম x2my2, সাম x2py2, সাম xmy2, এই তিনটি ফাংশন আমরা একসঙ্গে দেখব। প্রথমে আমরা দেখব সাম x2my2। এখানে কিবোর্ড থেকে ইকুয়ালস টু সাম x2my2 ব্র্যাকেট ওপেন, দেন লেখা আছে অ্যারে x অ্যারে y। এই আমি x এর ভ্যালু, কমা y কলামের ভ্যালু, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। রেজাল্ট 28। আমি সেম আরেকটি ফাংশন সাহায্যে একটু সহজ করে বোঝানোর জন্য বোঝাই। এখানে বোঝাচ্ছে
এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ সাম এক্স টু এম মানে মাইনাস ওয়াই টু মানে ওয়াই এর স্কোয়ার, এক্স টু মানে এক্স এর স্কোয়ার, ওয়াই টু মানে ওয়াই এর স্কোয়ার, সেক্ষেত্রে মাঝখানে মাইনাসটি মানে এম। যদি এই ফাংশনটি এই ফর্মুলাটি থাকে আমরা এই সাম এই ফাংশনটি ব্যবহার করতে পারবো। আমি ফাংশনটি অ্যাপ্লাই করে একটু দেখাই। আমার এক্স এর ভ্যালু কিবোর্ড থেকে পাওয়ার নেওয়ার জন্য শিফট 6 2 মাইনাস ওয়াই এর ভ্যালু এন্ড শিফট 6 2 এন্টার, রেজাল্ট সেম। আশা করি বুঝতে পেরেছেন সাম এক্স টু এম ওয়াই টু। এবার আমরা দেখবো সাম এক্স টু পি ওয়াই টু। তার জন্য সাম এক্স টু পি ওয়াই টু, ব্র্যাকেট স্টার্ট, এক্স এর ভ্যালু কমা ওয়াই এর ভ্যালু, ব্র্যাকেট ক্লোজ, এন্টার, রেজাল্ট 100। সেম কাজটি যদি আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আশা করি এতক্ষণ যে বুদ্ধিমানরা সবাই বুঝতে পেরেছেন, মাঝখানে এম এর জায়গায় এবার আছে পি, পি মানে প্লাস। সেম কাজটি যদি এখন দেখাই, এক্স এর ভ্যালু স্কোয়ার প্লাস ওয়াই এর ভ্যালু স্কোয়ার, এন্টার, নাইস। সাম এক্স টু পি ওয়াই টু আশা করি বুঝতে পেরেছি। এবার আমরা দেখবো সাম এক্স এম ওয়াই টু ইকুয়ালস টু সাম এক্স এম ওয়াই টু, ব্র্যাকেট স্টার্ট, দেন এক্স এর ভ্যালু কমা ওয়াই এর ভ্যালু, ব্র্যাকেট ক্লোজ, এন্টার, রেজাল্ট আমার 4। সেম কাজটি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, আমি এখন যদি শুধু এক্স এর ভ্যালু সেক্ষেত্রে আমাকে প্রথমে ব্র্যাকেটটি দিয়ে নিতে হবে। এক্স এর ভ্যালু শিফট 6 স্কোয়ার, শিফট 6 না, মাইনাস ওয়াই এর ভ্যালু শিফট 6 ব্র্যাকেট ক্লোজ, শিফট 6 স্কোয়ার, এন্টার। তো এই ছিল সাম এক্স এম ওয়াই টুর কাজ। এই তিনটির কাজ আমি একসঙ্গে দেখিয়ে দিয়েছি। যদি একবারে না বুঝে থাকেন অবশ্যই ভিডিওটি একটু টেনে টেনে দেখে নেবেন। আশা করছি সম্পূর্ণ এই সামের ফাংশনগুলো বুঝতে পারবেন। ফাইনালি আরেকটি কথা, আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, আপনার বন্ধু বান্ধব, ছোট ভাই, অন্য কারো উপকারের জন্য অবশ্যই শেয়ার করে দিবেন। এবং আপনি যদি ইউটিউব ভিউয়ার হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করুন। আর যদি ফেসবুক ভিউয়ার হয়ে থাকেন তবে ফলো বাটনে ক্লিক করে রাখুন, তাহলে আমাদের পরবর্তী ক্লাসে ভিডিওগুলো আপনি খুব সহজেই পেয়ে যাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, প্র্যাকটিস করবেন। আসসালামু আলাইকুম।